বিবাহিত জীবনে সুখী হবার জন্য করণীয় কি, সুখী দাম্পত্য জীবন যাপনের জন্য পরামর্শ দিবেন। বিবাহিত জীবনে সুখী হওয়ার জন্য, শান্তিতে থাকবার জন্য, সুখ পাওয়ার জন্য দুটি জিনিস দম্পতিকে উভয়কে মেনে চলতে হয়। তার একটি হলো সবর, আরেকটা হলো শুকর। অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা এবং জীবন সঙ্গীর ভালো বিষয়গুলো যেটাই দেখবো আমরা সেটা দেখে শুকর আদায় করতে পারা। পজিটিভ জিনিসগুলো দেখে শুকর আদায় করা, নেগেটিভ জিনিসগুলো দেখলে সবর করা, ধৈর্য ধারণ করা। এই দুটি জিনিস ছাড়া কখনো সুখী দাম্পত্য জীবন সম্ভবপর হয় না। বিধায় এই দুইটাকে সব কিছুর উপর প্রায়োরিটি দিয়ে দেখতে হবে। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ দিন শেষে দেখা যাবে যে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন জীবনে বারাকা দিয়েছেন, বিশেষ করে দাম্পত্য জীবনে। মুসলমানদের গৌরবের একটা জায়গা হলো দাম্পত্য জীবনে সুখ শান্তি। অতএব এই সুখ এবং স্বাচ্ছন্দ্যময় যে দাম্পত্য জীবন সেটিকে ধরে রাখবার জন্য আমাদের সবর এবং শুকরের চর্চা থাকতে হবে, সবর এবং শুকরের আলোচনা থাকতে হবে, সবর এবং শুকরের ধারণা আমাদের মধ্যে বদ্ধমূল করতে হবে। সম্প্রতি কক্সবাজারে ডাকাতদের আক্রমণে এক তরুণ সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। এ ধরনের অপরাধ কর্ম প্রতিরোধে ইসলাম কী ধরনের পদ্ধতি অবলম্বন করতে বলে? দেখুন, ডাকাতি যারা করে, সমাজ যারা বিশৃঙ্খলা করে, রাহাজানি করে এবং ত্রাসের রাজত্ব কায়েম করে, এটাকে কোরআনের ভাষায় বলা হচ্ছে ফাসাদ ফিল আরদ, বা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করা। এটার যে শাস্তি সেটা হলো ইসলামের দণ্ডবিধির মধ্যে সবচেয়ে কঠোর এবং কঠিন শাস্তি। অর্থাৎ যদি কেউ ফাসাদ সৃষ্টি করে, পৃথিবীতে ডাকাতি করে, রাহাজানি করে, ত্রাসের রাজত্ব কায়েম করে, তাহলে সেক্ষেত্রে এরকম ব্যক্তির শাস্তি হলো যে তাকে হয় ডান হাত বাম পা, বাম হাত ডান পা এভাবে কেটে শাস্তি দেওয়া হবে, নয়তো তাকে শুলে চড়িয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, নয়তো তাকে ভিন কোনো দেশে তাকে দেশান্তর করা হবে, আর না হলে হাত পা কাটার পাশাপাশি মৃত্যুদণ্ড কার্যকর করা হবে শুলে চড়িয়ে। অর্থাৎ কয়েকটা অপশন রয়েছে, সেটা অবস্থা ভেদে কার্যকর করা হবে। ইসলাম শরীয়ত এত কঠোর শাস্তি একজন বিবাহিত নারী পুরুষের জেনা করার ক্ষেত্রে যে দিয়েছেন তার বাইরে আর কোথাও কিন্তু দেয়নি। এই কারণে এই অন্যায়ের যদি শাস্তি যথাযথভাবে কার্যকর হয় তাহলে সেক্ষেত্রে এ ধরনের অপরাধ করার দুঃসাহস থেমে যাবে সমাজে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমাদের দেশে আইনের শাসন নেই, মানুষ অন্যায় করেও পার পেয়ে যাচ্ছে। এই কক্সবাজারেই আরেকজন আর্মি অফিসারকে নির্মমভাবে, রিটায়ার্ড আর্মি অফিসারকে খুব নির্মমভাবে হত্যা করা হয়েছে। হত্যাকারী সেই নির্দেশদাতা ওসি সাহেব এখনও থানায় আছেন, এখনও হাজত জেলে আছেন এবং তিনি এখনও বেঁচে আছেন। অর্থাৎ এখনও পর্যন্ত কিন্তু সেই শাস্তি কার্যকর করা হয়নি। তো এই যে আমাদের প্রক্রিয়াগুলো বিলম্বিত হয়ে যায়, অনেকদিন পরে জামিনে মানুষ বের হয়ে আসে, নানাবিধ সুযোগ সুবিধা মানুষ লাভ করে, এই বিষয়গুলো আমাদের দেশে ধরনের অপরাধকে বারবার সংঘটিত হতে সাহায্য করে। আমরা এই তরুণ সেনা কর্মকর্তার জন্য দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদা দান করুন, তার ভুল ত্রুটিকে আল্লাহ তাআলা মাফ করে দিন এবং তার শোক সন্তপ্ত পরিবারকে তিনি সান্ত্বনা নসিব করুন। তারা যেন তার উত্তম বিকল্প পেয়ে যান, দেশ যেন তার উত্তম বিকল্প পেয়ে যায়, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়মুল ওয়াক্কে ফরিয়াদ করছি, দোয়া করছি এবং আশা করছি তিনি যদি আল্লাহর কাছ থেকে শান্তি, আল্লাহর কাছ থেকে সওয়াব এবং বিনিময় পাওয়ার আশা করে এই সন্ত্রাসদের দমন করার কাজে নেমে থাকেন, আশা করা যায় যে তার মৃত্যুটাও শাহাদাতের মৃত্যু হবে ইনশাআল্লাহ তাআলা। তাছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, মান কুতিলা দুনা দামিহি ফাহুয়া শাহীদ, যে ব্যক্তি নিজের জীবন রক্ষা করতে গিয়ে যে ব্যক্তি মারা যাবে তিনি শাহাদাতের মর্যাদা লাভ করবে। অতএব এই সেনা কর্মকর্তা শহীদ হিসেবে আল্লাহর কাছে গণ্য হবে বলে আমরা সুধারণা পোষণ করছি ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত ত্রুটিগুলোকে মাফ করে দিন।